একটু হাসিনা কান্দে রে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আর কি বাংলাদেশে কোনো সুর ছিল না? আর কোনো সুর কি নকল করা যেত না? এই গানের সুর কি নকল করতে হবে? একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি পরা লোক যে সুন্নতি লেবাস নিয়ে এই গানটি সে কিভাবে গাইলো? আমার মাথায় আসতেছে না সে কিভাবে এই গানটির সুর নকল করলো। তাহলে কতবার এই গানটি তার নিজেকে শুনতে হয়েছে আপনি একবার চিন্তা করে দেখুন। পুরা গজলটিতে সে যেভাবে হুবহু নকল করেছে, এই নকলটা চিন্তা করুন সে কতবার এই গানটি শুনেছে। এমন জুলুম করছে হাসিনা, যেই জুলুমের সীমা নাই, জনগণের দৌড়ানিতে পালাবার যে রাস্তা নাই। তাহলে এই হুজুর যে দাড়ি, টুপি, সুন্নাতি লেবাজের সম্মানটা কোথায় রাখলো? তার অন্তত এতটুকু চিন্তা করা উচিত ছিল যে আমি রাসূলের সুন্নাত নিয়ে হাঁটতেছি, রাসূলের সুন্নাত নিয়ে ক্যামেরার সামনে আসবো, আমি এই গানের নকল কিভাবে করি। সুরের তো বাংলাদেশে অভাব নেই ভাই, আপনি সুর না পারেন, অনেক সুরকার আছে ইসলামিক, তাদের কাছে গিয়ে আপনি সুর করে নিতে পারতেন আপনার গানটির, কিন্তু আপনি সেটা না করে আপনি একটি বাংলাদেশের মেবি এটা কোন ছবির জানেন, আইটেম সং, মেবি আইটেম সঙের আপনি একটি থিম বা সুর নকল করে আপনি এই গজলটি গেলেন। এটা আসলে জাতির উপকার কি হলো? আপনার মতো কিছু মানুষের কারণে আমাদের মতো দাড়ি টুপিওয়ালা লোকদের নিয়ে মানুষ হাসাহাসি করে, ইসলাম নিয়ে হাসাহাসি করে। কারণ এটা তো ভাই কাম্য নয়। আপনি অন্যভাবে গজলটা গেতে পারতেন, আপনি অন্যভাবে কিছু করতে পারতেন, আপনি মিউজিক দিয়ে কিছু ছবি দিচ্ছেন, আপনি মানে কি বলবো, ভাষা নেই। আর আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই কলরব শিল্পী গোষ্ঠী, হ্যাভেন টিউন, আবু বেদা ভাই, মোহাম্মদ হুজাইফা ভাই, কবি মুহিব খান, সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এদের এখনই রুখে দাঁড়ান। কারণ এদের এইসব কিছু কর্মকাণ্ডের জন্য ইসলামিক অঙ্গনের ইসলামিক সঙ্গীতকে মানুষ প্রশ্নবিদ্ধ করছে। কারণ তারা ইসলামিক লেবাস নিয়ে, রাসূলের সুন্নতি লেবাস নিয়ে ইসলামিক গজলের নামে ইসলামিক গজল করতেছে। যে ইসলামিক গজল নিয়ে মানুষ হাসি তামাশা করে, আমিও ইসলামিক গজল শুনি, যে ইসলামিক গজল আল্লাহর দিকে নিয়ে যায়, যে ইসলামিক গজল সলাৎ পড়তে আমি উদ্বুদ্ধ করে, যে ইসলামিক গজল আমাকে ইসলামের দিকে ধাপিত করে, সেই গজলগুলো শুনতে আমার ভালো লাগে। কিন্তু এই ধরনের নকল করা গজল, যেসব সুর যেগুলো শোনাই হারাম, সেইগুলো শুনে শুনে এইসব গান নকল করে মানুষকে তারা কি উপহার দিতে চাচ্ছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে এদের এখনই রুখে দেন। কারণ এদের কারণে কিন্তু আপনাদেরও প্রশ্নবিদ্ধ হতে হবে। তাই যে গজলটি গিয়েছেন তাকে আমি বলতে চাই, ভাই ইসলামিক গজল ইসলামিকভাবে করুন, ইসলামিক লেবাস নিয়ে চিন্তা করুন। আপনি যেভাবে অ্যাক্টিং করতেছেন, আপনি যেভাবে গজলের মধ্যে ফুটেজ দিচ্ছেন, কিছু পিকচার দিচ্ছেন বিকৃতি করে, এগুলো কিন্তু ইসলাম কখনোই সাপোর্ট করে না। হাজারো সুর আছে, সে ভালো সুর থেকে বা নতুন সুর তৈরি করে আপনি গজল করুন, ইনশাআল্লাহ মানুষ গ্রহণ করবে। কিন্তু এভাবে ইসলামকে হাসি তামাশার পাত্র করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।